আজকে আমি এমন একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি যেটা একবার খেলেই বলবেন বাহ, এটা ভাইফোঁটা স্পেশাল, বানালে বেশ ভালোই হয়। এই কারিটার মশলা গন্ধ এতটাই অপূর্ব হয় যে সকলেই আপনার প্রশংসা করবে। তার সাথে এটা ঝটপট তৈরিও হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ভাইফোঁটা স্পেশাল চিকেন কারি। এই চিকেন কারিটা বানিয়ে নেওয়ার আগে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে আছে 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, তার সাথে নিয়ে নিয়েছি 1 টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা ধনে। এছাড়া আছে 5টি ছোট এলাচ, তার সাথে 1/2 চা চামচ মৌরি। প্রথমে শুকনো লঙ্কা আর দারচিনির টুকরোটাকে দিয়ে হালকা একটু রোস্ট করে নেব, কারণ এগুলো রোস্ট হতে একটু সময় লাগে। এটা 30 to 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলোকেও দিয়ে দেব। এবার একদম লো ফ্লেমে আরো 1 মিনিটের মতো এগুলোকে রোস্ট করে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে রাখবো। এইগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটার একটা পাউডার বানিয়ে রাখতে হবে। এবার চিকেনটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে বানিয়ে নেব, তাই এর মধ্যে 30 থেকে 40 ml সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে এতে ফোড়ন দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এতে কয়েকটা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে 3টে মাঝারি মাপের পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছি। এইগুলোকে এখন ভেজে নেব। পেঁয়াজটাকে ঠিক বেরেস্তা ভাজার মতো লালচে করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা হাই করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যাচ্ছি, যাতে পেঁয়াজের সমস্ত দিকটাই ভালোভাবে ভাজা যায়। যখন দেখবেন এরকম পেঁয়াজটার মধ্যে কালার চলে এসেছে, সেই সময় দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তার সাথে ঝালের জন্য দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতক্ষণে দেখুন মশলাটা বেশ ভালোভাবে ফ্রাইও হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেব। প্রথমেই রঙের জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরই সাথে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তাছাড়া অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো অ্যাড করছি না, শুধু এই কয়েকটা মশলা দিয়ে চিকেনটা বানিয়ে নেব। এবার লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। যদি মশলাটা মেশানোর সময় খুব ড্রাই মনে হয়, সেই ক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 2টো মাঝারি মাপের টমেটোকে আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছি। এখন এটাকে দিয়ে দেব। চাইলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে পেস্ট করে ব্যবহার করলে গ্রেভির ঘনত্বটা আরো ভালো হয়। মশলার সাথে টমেটোটাকে আবারও একবার ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে মশলা থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে। এইদিকে ততক্ষণে আরো একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে 7 থেকে 8টা কাজু দিয়ে দিচ্ছি। এরই সাথে 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। এবার কোনো রকম জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। এইদিকেও মশলাটা থেকে এতক্ষণে বেশ ভালোভাবে তেল বেরিয়ে গেছে আর পেঁয়াজটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি। এইরকম মশলাদার যুক্ত রান্না যত ভালোভাবে কষানো হবে তত টেস্ট বাড়বে। এবার দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা কাজু আর টক দইয়ের মিশ্রণটা। এখানে আরো একটা টিপস দিয়ে রাখি, টক দইয়ের মধ্যে যদি একটু কাজু বাদাম বেটে দেওয়া হয় তাহলে টক দইটা তো ফেটে যাবেই না, তার
সাথে গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর হবে। লক্ষ্য করে দেখবেন একটা ক্রিমি টেক্সচার আসবে। এটা আরো 2-3 মিনিটের মতো মিক্স করে নিয়ে আমরা আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এই মশলাটার মধ্যে জিরে আর ধনে দুটোই ব্যবহার করেছি, তাই বেসিক মশলাগুলো দেওয়ার সময় জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করিনি। আবারও একবার ঢাকা দিয়ে মশলাটাকে ফ্রাই করে নেব। এইভাবে একবার ভাজা মশলা দিয়ে চিকেন বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হবে। একদম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরিও হয়ে যায়। মশলাটা ফ্রাই করে নেওয়ার পর তেলটাও দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার চিকেনটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, তার সাথে দেখুন লেগ পিসগুলোকেও এরকম একটু কাট দিয়ে দিয়েছি, যাতে নুন মশলাটা বেশ ভালোভাবে মাংসের মধ্যে ঢোকে। এখন ফ্লেমটাকে হাই করে রেখে চিকেনটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখলে তাহলে চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা লক হয়ে যাবে। তখন দেখবেন মাংসটা বেশ ভালোভাবে কষাতে সুবিধা হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে মাংসটা ভালো করে কষানোর জন্য। এবার ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে আরো 4 থেকে 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেওয়ার পর চিকেনটা থেকে দেখুন জল ছাড়তে শুরু করেছে। যেহেতু এখানে কাজু ইউজ হয়েছে তাই একবার করে নাড়াচাড়া করতে হবে, নইলে কড়াইয়ে লেগে যেতে পারে। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 500 ml উষ্ণ গরম জল। যেহেতু আমি এখানে সেমি গ্রেভি করছি তাই জলের পরিমাণটা কম ব্যবহার করলাম, তবে আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা একটু কম বেশি করে নিতে পারেন। মাংসটা আমাদের অলমোস্ট কুক হয়ে গেছে, আর 4 থেকে 5 মিনিট গ্রেভিটা আর একটু ফুটিয়ে নিলেই 100% সেদ্ধ হয়ে যাবে। আবারও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। এবার লাস্টলি এটাকে ফিনিশ করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। তার সাথে দেব 1 চামচ ঘি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা ভাইফোঁটার দিনে হোক বা যে কোনো স্পেশাল দিনে এরকম করে চিকেন বানিয়ে বাড়ির সকলে মিলে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই সব কিছু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ঘি গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আমি এটাকে বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে প্লেন রাইস বা ফ্রাইড রাইস অথবা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। এইরকম আরো সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।